এই ধরনের লিডারশিপ মারছে তারা পেজার, ফোনের যে পেজার আছে এই পেজার মানে ওরা অনেক সফিস্টিকেটেড ডিভাইস ইউজ করে, তাদের ওই যে রিমোট কন্ট্রোল সেন্সর ডিভাইস দিয়ে বাস করে লোক মারার জন্য। আমাদের দেশের এই যে রাজনীতিবিদরা আমরা দেখতেছেন না, একটু যে একটু লাইমলাইটে যাচ্ছে তার নামে একটা ভিডিও বাইর হচ্ছে, একটা টেলিফোন সংলাপ বের হয়ে যাচ্ছে। হোয়াট আর দিস? হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, এগুলোতে ফাঁসাইয়া আমাদের এই ধরনের সমস্যার সৃষ্টি করে। তাদের উৎখাত হয়েছে ওই রাস্তায় যেন আমরা না হাঁটি, আমরা যেন ভুলে না যাই। কারণ দেশের যে ছাত্র জনতা এই যে জায়গা শিখেছে, বুক চিতিয়ে দেয়া শিখেছে, রক্ত দেয়া শিখিয়েছে, এবং এইভাবে রেজিম চেঞ্জ করতে পারে এরা, তো এইটা যে কোনো সময় করতে পারে। যে এই যে অদৃশ্য যুদ্ধ, যে অদৃশ্য যুদ্ধটা ওখানে হলো ইসরায়েলে, ইরানের টপ নচ মিলিটারি ব্রাসদেরকে দেখেন মিটিং করতেছে, ওখানে প্রেসিশন ড্রোন পাঠিয়ে মেরে ফেললো। এর আগে জেনারেল সোলেমানিকে মারলো, এর আগের বার যখন ট্রাম্প ছিল। এইবার মানলো একসাথে 4-5 জন, তারপর মানলো সায়েন্টিস্ট। সো আমরা এর ভিতরে দেখেছি, আমরা জানি যে মোসাদ দুনিয়ার যত গোয়েন্দা সংস্থা আছে তার ভিতরে একটা ইম্পর্টেন্ট, মানে ভেরি পাওয়ারফুল, ভেরি ইফেক্টিভ। তাদের কার্যদক্ষতা, আমি তো গোয়েন্দাতে কাজ করছি, আমি জানি, উই স্টাডি, আর জিল্লুরও জানে, আমরা সেনাবাহিনীতে যারা কাজ করি আমরা এগুলো পড়ছি। সো এদের কর্মদক্ষতা এবং এদের বিস্তৃতি খুবই বেশি। এরা ভারতের গোয়েন্দা সংস্থার সাথে জয়েন্টলি কাজ করে এবং অনেক কোঅপারেশন এদের ভিতরে আছে, ট্রেনিং, তারপরে এক্সারসাইজ এবং এক্সচেঞ্জ অফ এজেন্টস। যেমন এইখানে আমরা প্রথম দিকেই আমরা খবরে দেখছি যে 13 জন ভারতীয় এজেন্ট ধরা পড়ছে মোসাদের হয়ে, ওরা কাজ করতেছিল ইরানে। একইভাবে এক ইসরায়েলি ইহুদি মহিলা, সে অনেক আগে, সেই তার ইয়াং এজ, স্কুল কি কলেজ লাইফ থেকে, শি হ্যাজ বিন প্ল্যান্টেড দেয়ার অ্যাজ এ লং টার্ম এজেন্ট। সে তার আসল পরিচয় গোপন করে মুসলমান হিসেবে পরিচিতি লাভ করছে। সে একজন লেখক হিসাবে, একজন জার্নালিস্ট হিসাবে, এবং ওই বিভিন্ন লেভেলে তার আনাগোনা হলো, পরিচিতি হলো। ইভেন কি সশস্ত্র বাহিনীর অফিসারদের, উচ্চপদস্থ অফিসারদের ওয়াইফদের সাথেও তার আসা যাওয়া হতো। এইভাবে সে তথ্য সংগ্রহ করত, এবং এইটা একটা বিরাট ড্যামেজ এবং বিরাট বোল্ড ছিল এই যে ইরানিয়ান সশস্ত্র বাহিনী এবং যতগুলা লিডারশিপকে এরা মারছে। এবং কয়েক বছর আগে আমরা দেখছি কিছু এই ধরনের লিডারশিপ মারছে তারা পেজার, ফোনের যে পেজার আছে এই পেজার মানে ওরা অনেক সফিস্টিকেটেড ডিভাইস ইউজ করে, তাদের ওই যে রিমোট কন্ট্রোল সেন্সর ডিভাইস দিয়ে বাস করে লোক মারার জন্য। এর ভিতরে একটা হচ্ছে যে পেজার, 2 নম্বর হচ্ছে যে সেলফোন, 3 নম্বর হচ্ছে যে রিস্ট ওয়াচ। সো এখন এই ধরনের জিনিসগুলা ওরা টার্গেটের কাছে, যেমন মনে করেন আপনাকে ওরা চান যে এলিমিনেট করতে, এরা বাই দিস ওয়ে হয়তো মার্কেটে আপনার পরিচিত মার্কেট বা সেলসম্যান এদের সাথে হাতে পৌঁছে দেবে, এটা যেভাবে হোক আপনার কাছে এটা করার জন্য, অথবা গিফট আকারে আপনার বন্ধু বান্ধব কারোর মাধ্যমে, অথবা বিক্রি করে, যেমনি হোক এই ধরনের তারা তাদের টার্গেট যেগুলো আছে ওগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করে, এবং তাদের পছন্দকৃত সময়ে চুজেন টাইমে রিমোট কন্ট্রোল সেন্সরের মাধ্যমে তারা ব্লাস্ট ঘটায় এবং এইভাবে হত্যা করে। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশে এই বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পর যেই হারে, আমরা তো এর আগেও দেখছি, আমরা নিজেরা ধাপড়াইছি, এই যে ফার্ম গেট, ইন্দিরা রোড, এইসব ঢাকাতে এই যে এজেন্টদেরকে আমরা দাবড়াইছি, ধরছি, পিটাইছি, তো তখন ছিল মুষ্টিমেয়। বাট বাংলাদেশে আজকাল এই সেই 68,000 গ্রামে আপনি গিয়ে দেখেন প্রতি ইউনিয়নে, প্রতি থানাতে আপনার একটা করে ওদের ভিসা অফিস আছে। এই ভিসা অফিস হচ্ছে ওদের ফ্রন্ট অফিস, এই এবং এরা আমাদের লোকজনকে মিসগাইড করতেছে এবং কাজ করতেছে। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে গত 15-16 বছরে আমাদের দেশে এমন পরিমাণে আমাদের গ্রাসরুট লেভেলে ওদের নেটওয়ার্ক বিস্তৃত করছে। এখনই সময় আমাদের দেশের এই যে রাজনীতিবিদরা আমরা দেখতেছেন না,
একটু যে একটু লাইমলাইটে যাচ্ছে তার নামে একটা ভিডিও বাইর হচ্ছে, একটা টেলিফোন সংলাপ বের হয়ে যাচ্ছে। হোয়াট আর দিস? হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, এগুলোতে ফাঁসাইয়া আমাদের এই ধরনের সমস্যা সৃষ্টি করে। সেই জন্য আমাদের রাজনীতি নেতৃবৃন্দ, বিভিন্ন লিডারশিপ, বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা, এদেরকে সাবধান হইতে হবে। এই ধরনের ট্র্যাপে পড়ে আপনারা কিন্তু নিজের জানটাও হারাবেন এবং দেশের ক্ষতি করবেন। তো সেই জন্য ভারতের গোয়েন্দা সংস্থার যেসব লোকজন আমাদের দেশে কাজ করতেছে বা তাদের এজেন্ট, তাদের সহযোগী যারা আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং আমাদের সমাজ থেকে নির্মূলের জন্য ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, আমাদের জাতিগতভাবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের দেশে যেই বিভিন্ন সেক্টরে, বিভিন্ন স্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন আওয়ামী লীগের দোসরদের সাথে এবং তাদের পেইড এজেন্টদের দিয়ে আমাদের দেশের ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে নির্মূল করার জন্য সরকারিভাবে এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় হওয়া উচিত এবং কাজ করা উচিত। রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার লোভ পরিত্যাগ করে আমাদের কি পেলাম না পেলাম এইসব খুব বাদ দিয়ে, যেটাতে ভালো হয়, যে জিনিসগুলো আমরা দেখছি যে খারাপ হয়েছে, যে জন্য ফেসিবাদের উৎখাত হয়েছে, ওই রাস্তায় যেন আমরা না হাঁটি, আমরা যেন ভুলে না যাই। কারণ দেশের যে ছাত্র জনতা এই যে জায়গা শিখেছে, বুক চিতিয়ে দেয়া শিখেছে, রক্ত দেয়া শিখিয়েছে এবং এইভাবে রেজিম চেঞ্জ করতে পারে এরা, তো এইটা যে কোনো সময় করতে পারবে। কাজেই রাজনৈতিক দলগুলো এখনো সময় আছে তাদের নিজেদের দলের ভিতরে রিফর্ম করে, সংস্কার করে সুন্দরভাবে যেটা দেশের জন্য ভালো হয়, ঐক্যমত কমিশনে ওইটাতে রাজি হন এবং ওইভাবে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের চেষ্টা করুন। বলছে, ওনাকে যখন জিজ্ঞেস করছে, না এটার জন্য তো কমিশন দায়ী না, বলে যে কমিশনে মাত্র 5 জন কমিশনার থাকে আর তাদের 16 লাখ এমপ্লয়ি। তো আসলে উনি এইটা বলে দায় মুক্তি পায় না, কারণ ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ হওয়া উচিত, নিরপেক্ষ স্বাধীন সংস্থা, এবং ইলেকশনের ব্যাপারে দে আর দ্য সোল অথরিটি। সরকার শুধু ঘোষণা করবে বা টাইম লাইন দেবে যে এই সময়ের ভিতরে আপনি ইলেকশন করেন, তারপর বাকি সবকিছু দেখেন। আমরা এর আগেও দেখছি ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপ যে কখন কি হবে, ইলেকশন হবে, ভোটার লিস্ট হবে, এই হবে সেই হবে, কয়টা বুথ হবে, এই হবে। এবং ইভেন কি সেনাবাহিনী বলেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, এদের আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং ওরা জাস্ট ডিসি কে বলবে যে আমার এতটা দরকার এখানে, এতজন দরকার এখানে, ওইভাবে পাঠিয়ে দেবে এবং ওরা পাঠাইতে বাধ্য। তো তার মানে তাদের আন্ডারে সবকিছু দেওয়া হয়। তাদের নিজেদের যে এমপ্লয়ি আছে, এই যে মনে করেন 16 লাখ, সে বলছে ওখান থেকে আমি পিক করছি, এটা 16 লাখ এমপ্লয়ি, ওখানে তো তাদের অবজারভারও আছে। তো অবজারভাররা দেখবে যেখানে ভোট চুরি হচ্ছে, ভোটটা বন্ধ করবে, কই উনি তো বন্ধ করে নাই। তো এটা উনি এটা বলে, এবং ওনার রাতে যদি ভোট হয়ে থাকে সেটা কি ওনার অজান্তে হয়েছে, মানে এটা কি আসলে? ইয়েস, সেটাই তো বলতেছি। ভোটের বাকি সরঞ্জাম আসলো কোত্থেকে? এই যে ব্যালট পেপার বলেন, বক্স বলেন, সিল বলেন, এগুলো কোত্থেকে আসলো? তো ওনার লোক যদি জড়িত না থাকে, আর ওনার মনে করেন গাইবান্ধার একটা নিভৃত গ্রামে হচ্ছে, কথার কথা, তো উনি জানবে না এটা? ওনার চ্যানেল আছে না? তো এটা ও আসলে ওই বললো আর আমরা এটাকে মেনে নিলাম এবং ওনাকে মাফ করে দিলাম, এটা হবে না, ওনাকে জবাব দিতে হবে। হি ইজ কালপ্রিট, হি ইজ ক্রিমিনাল।